আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে। নবাব সিরাজউদ্দৌলার ষড়যন্ত্রে আক্রান্ত হয়ে তার ক্ষমতা হারান। শেখ মুজিবের আমলেও খন্দকার মোস্তাকার ছিলেন। সিরাজউদ্দৌলার মির্জাফর ছিলেন, ঘসিটি বেগম ছিলেন। এখন এই যুগে এসেও ঘসিটি বেগম, মির্জাফর, খন্দকার মোস্তাকের কোনো অভাব নেই। এই যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, অলরেডি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে যে উইকেট কিভাবে ফেলে দেওয়া যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কারা এসব করছে, উইকেট কিভাবে ফেলে দিচ্ছে। আপনি প্রথমেই দেখেন, তারা গদিতে বসছে না বসতেই শুরু হয়ে গেল আনসারদের কি করলো তারা, সচিবালয় ঘেরাও করে তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করলো এবং তাদের দাবি দাওয়া যুক্তিসঙ্গত ছিল। এবং তখন উপদেষ্টারা এবং তাদের ডিজি, তাদের নেতারা, আনসারের সবাই মিলে মিটিং টিটিং করে তারা তাদের একটি দাবি, যেটা যে 6 মাস তারা বসে থাকতো বেতন ছাড়া, তাদের যে ছুটি দেওয়া হতো, পয়সা দেওয়া হতো না, তো এই যে এটা তারা মেনে নিচ্ছে। এবং অন্যান্য দাবিগুলো যে তাদের নিয়মিত করা, প্রজ্ঞাপন জারি করা, তো এগুলো একটা সিস্টেমের মধ্যে, এটা বললেই যে কোনো জিনিস করা, কারণ তোমার বেতন, তোমার যে টাকা পয়সার ইনভলভমেন্ট আছে, সেই টাকা কোথা থেকে আসবে, কিভাবে অ্যারেঞ্জ হবে, এইগুলো সবগুলো জাস্টিফাই না করে সাথে সাথে এটা করা যায় না। এবং তারা একটা দাবি, মূল দাবিটা মেনেও নিচ্ছে এবং বাকিগুলো বলছে, এবং 7 সদস্য বিশিষ্ট একটা কমিটি করে দিচ্ছেন। এখন তারা কাউকে মানছে না, এমনকি তাদের ডিজিকেও মানছে না। পরিস্থিতি এমন, তারা জিম্মি করে ফেলছে সচিবালয়। এবং সেখানে যারা আমলা ছিলেন, যারা উপদেষ্টা ছিলেন, তাদেরকে জিম্মি করে তারা রাতারাতি একটা বিপ্লব, ওই যে আপনার বিডিআর এর মতো একটা কিছু করে ফেলতে চাইছিল। তখন পরে দেখা গেছে যে এগুলো শুধু আনসার জড়িত না, এগুলাতে বহিরাগত জড়িত। এবং বর্তমান সরকার আঙ্গুল তুলেছে আওয়ামী লীগের দিকে, যে আওয়ামী লীগের অনেক লোক এই কাণ্ড ঘটাইতে চাইছে এবং এই পরিস্থিতি উত্তপ্ত করতে চাইছে এবং সরকার পতন করতে চাইছে। এখন কথা হলো, এইটা তো গেল, এটাকে তারা সেনাবাহিনী বিভিন্নভাবে দিয়ে এটাকে কন্ট্রোলে নিয়ে আসছে এখন। কিন্তু এটা কন্ট্রোল হতে না হতেই আবার শুরু হয়ে গেছে শ্রমিক অসন্তোষ। এখন শ্রমিক অসন্তোষে যে আহ, শুরু হয়েছে, তখন উপদেষ্টা আসিফ মাহমুদ অলরেডি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি, যে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেন নেওয়া হবে তিনি বলছেন, যে শ্রমিক নেতাদের সাথেও তিনি আলাপ করেছেন। আসলে এই যে শ্রমিক নেতারাও, মানে এই যে শ্রমিক অসন্তোষ, ধর্মঘট, ভাঙচুর, এইগুলো তারা করতে দিতে চান না। কিন্তু তারা বলছেন যে এখানে বাইরের লোক টোকাই আছে, হেলমেট পরে আসছে এবং কোনো না কেউ এগুলো ইন্ধন দিচ্ছে, টাকা পয়সা খরচ করে এদেরকে আনছে। এখন কথা হলো যে অনেক গার্মেন্টসে বেতন ভাতা বকে আছে, কিছু কিছু গার্মেন্টসের মালিকরা পালিয়ে গেছেন। এখন সরকার একটা ব্যবস্থা নিয়েছে যে কিছু ঋণ দিবে, এবং তারা বলছে তারা আরো বাড়াবে এটা, যাতে শ্রমিকরা বঞ্চিত না হয়, যাতে তারা খেয়ে পরে বাঁচতে পারে। এখন কথা হচ্ছে যে এখানে শুধু আওয়ামী লীগকে আঙুল তোলা হচ্ছে না, এখানে কিছু বিএনপির নেতাও আছেন সেখানে। এবং উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন যে তারা বিএনপি নেতাদের সাথে আলাপ করেছেন এবং বলছেন যে তাদের বিএনপির সাথে যারা জড়িত এই সব আন্দোলন বা ষড়যন্ত্রে সরকার ফেলে দেওয়ার জন্য, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য, তাদেরকে কন্ট্রোল করার জন্য। তো এখন এখানে আরেকটা ব্যাপার আছে, যে ঝুট ব্যবসায়ী, ঝুট সন্ত্রাসী আছে। কারণ এতদিন আওয়ামী লীগপন্থী ঝুট সন্ত্রাসীরা এই ব্যবসা দখল করে রেখেছিল। এখন আওয়ামী লীগের পতনের পর বিএনপি বা অন্য দলের, বিরোধী দলের ঝুট ব্যবসায়ী সন্ত্রাসীরা তারা সেগুলো দখল করছে এবং একটা সিন্ডিকেট তৈরি করছে। কিন্তু এটা দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতার জন্য হুমকি, ব্যবসা বাণিজ্যের জন্য হুমকি। কারণ আপনারা জানেন যে গার্মেন্টস আমাদের দেশের বড় একটি আয়ের খাত এবং রিমিটেন্স। এখন এই গার্মেন্টসকে যদি বসায় দিতে পারে, সরকারের উপর চাপ বাড়ে, সরকারের অর্থনৈতিক কবজা হয়ে যায়। তো এখন এটার পিছনে কারা কাজ করছে, কারা ষড়যন্ত্র করছে, কারা লেলিয়ে দিচ্ছে, এইগুলো সরকার জানে এবং সরকার ট্যাকেল দেওয়ার জন্য অলরেডি তারা অভিযান শুরু করেছে। কিন্তু কথা হচ্ছে যে সাধারণ মানুষের তো অনেকেই জানে না যে রাজনীতি আমাদের দেশে কত খারাপ। কারণ তারা মানে
আপনার যদি প্রতিপক্ষ যদি ভাইও হয় তাকেও ফেলে দিতে কার্পণ্য করে না অনেকে, ক্ষমতার জন্য, টাকার জন্য। এই ভয়াবহ পরিস্থিতি বদলাক। আমাদের দেশে এখন কথা উঠেছে সংবিধান পরিবর্তনের, হ্যাঁ, যাতে সংবিধান পরিবর্তন করে এমন একটা পরিস্থিতি দাঁড়াক যাতে রাজনীতিবিদরা ভয়ঙ্কর না হন, তারা যাতে ষড়যন্ত্র করতে পারেন না পারেন। সবার উপরে দেশ, কারণ দেশ বেঁচে না থাকলে আমাদের জাতি বেঁচে থাকবে না। কারণ আমাদের অর্থনৈতিক এই সমৃদ্ধি অনেক দরকার, কারণ আমাদের দেশ ছোট একটা দেশ, অনেক মানুষ এই দেশে। খেয়ে পরে ভালোভাবে বাঁচতে হলে, উন্নয়ন করতে হলে, হ্যাঁ, আপনার এই চাকা তো ঘুরতে হবে। কারণ উন্নয়ন থেমে থাকলে তো আর উৎপাদন থেমে থাকলে তো আর উন্নয়ন হবে না। যাই হোক, আশা করি পরিস্থিতি ভালো হবে এবং সবাই সজাগ থাকবেন। যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।